নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বোলপুর মহকুমা হসপিটালে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু। আবারও চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ বোলপুর মহকুমা হাসপাতালে। মৃত মহিলার পরিবার পরিজনরা মঙ্গলবার ভোর থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার বিরাট পুলিশ বাহিনী। তারা ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। জানা গিয়েছে, লাভপুর থানার নবগ্রামের বাসিন্দা ফেন্সি ঘোষের বিয়ে হয় বোলপুর থানার মুলুগ্রামে। সোমবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে বছর 22-এর ফেন্সি ঘোষ বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়। রাতেই তার সন্তান প্রসব হয়, কিন্তু তার পরিবারের অভিযোগ তাকে পরবর্তী চিকিৎসা পরিষেবা দেওয়ার অন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, কিন্তু যেখানে 4 ঘন্টারও বেশি বিনা চিকিৎসাতেই পড়ে থাকে ফেন্সি ঘোষ। অভিযোগ, ডাক্তার ও নার্সদের গাফিলতিতে দীর্ঘক্ষণ কোনো চিকিৎসা পরিষেবা না পেয়ে মঙ্গলবার ভোরবেলায় তার মৃত্যু হয়। তারপর থেকে মৃতার পরিবারের লোকজনেরা চিকিৎসক ও নার্সদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেই খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা গিয়েছে, এই বিষয়ে মৃতার পরিজনেরা মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। মহাকুম্ভের কোন প্রভাব শিবরাত্রিতে পড়তে চলেছে বীরভূমের বক্রেশ্বরে? আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি। পঞ্জিকা ও তিথি অনুযায়ী বুধবার সকাল 9:40 শিব চতুর্দশী লাগ। মহাকুম্ভের কোন প্রভাব শিবরাত্রিতে পড়তে চলেছে বীরভূমের বক্রেশ্বরে? আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি। পঞ্জিকা ও তিথি অনুযায়ী বুধবার সকাল 9:40 শিব চতুর্দশী লাগছে এবং বৃহস্পতিবার অর্থাৎ পরের দিন সকাল 9:30 পর্যন্ত শিব চতুর্দশীর তিথি থাকছে। তাই রাজ্য তথা জেলার বিভিন্ন শিবক্ষেত্রগুলি সাজিয়ে তোলা হচ্ছে। তেমনি বীরভূমের বক্রেশ্বরে একদিকে যেমন শিবক্ষেত্র, অন্যদিকে সতীপীঠ। তাই বক্রেশ্বরের শিব চতুর্দশী ও শিবরাত্রির গুরুত্ব ও জনপ্রিয়তা অনেক বেশি। শিব চতুর্দশী উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে আলোকসজ্জা ও ফুল দিয়ে বক্রেশ্বর মন্দির চত্বর। সারা বক্রেশ্বর জুড়ে লাগানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা, কিন্তু সমস্ত ব্যবস্থায় পরিকল্পনা মতো হলেও বহু মানুষের মনে, বিশেষ করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ধোঁয়াশায় রয়েছেন। অন্যান্য বছরের ন্যায় এবছরও কি বক্রেশ্বরে শিব চতুর্দশী উপলক্ষে হাজার হাজার তীর্থযাত্রীর ঢল নামবে, নাকি মহাকুম্ভের জন্য তীর্থযাত্রীদের ভিড় কম হবে বক্রেশ্বরে? তবে বক্রেশ্বর মন্দিরের সেবায়তরা আশাবাদী, অন্যান্য বছরের মতো এবছরও শিব চতুর্দশীতে লক্ষ লক্ষ পুণ্যার্থী বক্রেশ্বরে আসবেন। মহাকুম্ভের কোনো প্রভাবই বীরভূমের বক্রেশ্বরে পড়বে না। বীরভূম সহ বাঁকুড়া, পুরুলিয়া তীর্থযাত্রীদের জনজোয়ার বইবে বক্রেশ্বরে।
তো এবারও আগেরবার মতোই সমস্ত লজগুলোই বুক হয়ে আছে, তাই আমরা নিশ্চিত যে লোক যেমন হয় তেমনি হবে, আরো বেশি লোক হবার আমরা আশা করছি। কুম্ভটা আমাদের বক্রেশ্বরে এই ক্ষেত্রে কোনো রকমের ইফেক্ট হবে না। পুরুলিয়া বাঁকুড়া থেকে প্রচুর গাড়ি অলরেডি বক্রেশ্বরে বুক হয়ে আছে, যারা বক্রেশ্বর বিভিন্ন লজগুলোকে বুক করে রেখেছে। শিবরাত্রিতে প্রচুর ভক্তের সমাগম, তার জন্য সমস্ত গোটা মেলাটাকে আমরা সিসি ক্যামেরার মধ্যে মুড়ে দিয়েছি। পুলিশ প্রশাসনের যথেষ্ট তৎপরতা চলছে। আমাদের শিব চতুর্দশী লাগছে বুধবার দিন 9:41, থাকছে বৃহস্পতিবার 9:40 পর্যন্ত। কুম্ভের ব্যাপারটা শিব চতুর্দশী বলে যেগুলো আশেপাশে যাওয়ার ছিল তারা অলরেডি কুম্ভকে সেরে দিয়ে চলে এসছে স্নান। মেনলি বক্রেশ্বরে যে শিব চতুর্দশী তার মাহাত্ম্য একটা আলাদা জিনিস, প্রতি বছরে নেই, এবছরও ব্যাপক ভিড়, আমরা আশাবাদী। সোমনাথ দের রিপোর্ট, ভয় টিভি, বক্রেশ্বর, বীরভূম। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।